বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে একটি অভ্যাস আপনার জীবনকে নতুন করে গড়ে তুলবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবন একদিনে বদলে যায় না। ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে জীবনের বড় রূপান্তর ঘটে। অনেকেই মনে করেন জীবন বদলাতে হলে বড় কিছু করতে হবে, বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু বাস্তবতা হলো, একটি ভালো অভ্যাসে মানুষের জীবনে এমন পরিবর্তন আনতে পারে যা কল্পনারও বাইরে। এই পৃথিবীর সফল, শান্তিপূর্ণ ও পরিপূর্ণ জীবনের অধিকারী মানুষদের জীবনে একটি বিষয় খুব সাধারণভাবে দেখা যায়। তারা নিজেদের জীবনে কিছু শক্তিশালী অভ্যাস গড়ে তুলেছেন। সেই অভ্যাসই তাদের চিন্তা, আচরণ এবং ভবিষ্যৎকে গঠন করেছে। আজ আমরা আলোচনা করব সেই একটি শক্তিশালী অভ্যাস সম্পর্কে, যা আপনার জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার অভ্যাস। ১. অভ্যাসই মানুষের ভাগ্য নির্ধারণ করে। মানুষের ভাগ্য কেবল তার ইচ্ছা বা স্বপ্ন দিয়ে তৈরি হয় না, বরং তার প্রতিদিনের অভ্যাসই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। একজন মানুষ যদি প্রতিদিন ভালো কিছু করার অভ্যাস তৈরি করে, তাহলে ধীরে ধীরে তার জীবন সুন্দর হয়ে ওঠে। আবার কেউ যদি প্রতিদিন অলসতা, হতাশা বা নেতিবাচক চিন্তার মধ্যে থাকে, তাহলে তার জীবনও সেই রকম হয়ে যায়। একটি সত্য কথা হলো, আমরা যেভাবে প্রতিদিন জীবনযাপন করি, ভবিষ্যৎও ঠিক সেভাবেই গড়ে ওঠে। এই কারণেই ছোট একটি অভ্যাস অনেক বড় পরিবর্তনের সূচনা করতে পারে। ২. প্রতিদিন নিজের উন্নতির জন্য সময় দেওয়া। জীবনকে নতুন করে গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী অভ্যাস হল প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছু সময় দেওয়া। এই সময়টি হতে পারে মাত্র ২০ মিনিট, ৩০ মিনিট বা ১ ঘন্টা। কিন্তু এই সময়টি যদি নিয়মিতভাবে নিজের উন্নতির জন্য ব্যবহার করা যায়, তাহলে কয়েক মাস পরেই জীবনে বড় পরিবর্তন দেখা যাবে। এই সময় আপনি করতে পারেন কোরআন তেলাওয়াত, দোয়া ও জিকির, ভালো বই পড়া, নতুন কিছু শেখা, নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করা। এই ছোট সময়টাই একসময় আপনার জীবনকে অন্যরকম করে তুলবে। ৩. আত্মসমালোচনার অভ্যাস। জীবন পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল আত্মসমালোচনা। অনেক মানুষ অন্যের ভুল দেখতে খুব পারদর্শী, কিন্তু নিজের ভুল দেখার সাহস খুব কম মানুষের থাকে। প্রতিদিন যদি আমরা নিজের কাছে একটি প্রশ্ন করি, আজ আমি কি ভালো কাজ করেছি, কোথায় ভুল করেছি, আগামীকাল কিভাবে আরও ভালো মানুষ হতে পারি, এই প্রশ্নগুলোই আমাদের ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যাবে। ৪. ছোট পরিবর্তনের শক্তি। অনেক সময় আমরা ভাবি আজ থেকেই সব কিছু বদলে ফেলতে হবে, কিন্তু এই চিন্তাই অনেক সময় আমাদের ব্যর্থ করে দেয়। বাস্তবে বড় পরিবর্তন আসে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে। যেমন প্রতিদিন ১০ মিনিট বেশি ইবাদত করা, প্রতিদিন ৫ পৃষ্ঠা বই পড়া, প্রতিদিন একটি ভালো কাজ করা, প্রতিদিন একটি খারাপ অভ্যাস কমানো। এই ছোট পরিবর্তনগুলো একসময় বিশাল পরিবর্তনে পরিণত হয়। ৫. ধৈর্য ধরে অভ্যাস গড়ে তোলা। একটি নতুন অভ্যাস তৈরি করতে সময় লাগে। অনেক সময় প্রথম কয়েকদিন বা কয়েক সপ্তাহ খুব কঠিন মনে হয়, কিন্তু যারা ধৈর্য ধরে এই অভ্যাস ধরে রাখতে পারে, তারাই একসময় বড় সফলতা পায়। জীবনে বড় পরিবর্তন আসতে পারে ৩০ দিনে, ৯০ দিনে অথবা ১ বছরে, কিন্তু শর্ত একটাই, অভ্যাসটি নিয়মিত হতে হবে। ৬. সকাল শুরু করার শক্তিশালী অভ্যাস। যারা জীবনকে নতুন করে গড়ে তুলতে চান, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল দিনের শুরুটা ভালোভাবে করা। সকালের সময় মানুষের মন সবচেয়ে শান্ত থাকে। এই সময় যদি ভালো কিছু করা যায়, তাহলে পুরো দিনের ওপর তার প্রভাব পড়ে। সকালে আপনি করতে পারেন ফজরের নামাজ, কোরআন তিলাওয়াত, কিছুক্ষণ দোয়া ও জিকির, দিনের পরিকল্পনা করা। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার ভেতরের শক্তি বাড়িয়ে দেবে। ৭. নেতিবাচকতা থেকে দূরে থাকা।
জীবনকে নতুন করে গড়ে তুলতে হলে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে। অনেক মানুষ প্রতিদিন এমন চিন্তার মধ্যে থাকে, আমি পারব না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ। এই ধরনের চিন্তা মানুষের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। তার পরিবর্তে যদি আমরা ইতিবাচক চিন্তা করি, আল্লাহ আমার জন্য ভালো কিছু পরিকল্পনা করেছেন, আমি চেষ্টা করলে উন্নতি করতে পারব, প্রতিদিন আমি একটু একটু করে ভালো হচ্ছি, এই চিন্তাগুলো মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। ৮. আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করা। জীবনের সবচেয়ে শক্তিশালী অভ্যাস হল আল্লাহর সাথে সম্পর্ককে শক্ত করা। যে মানুষ তার জীবনে নিয়মিত ইবাদত, দোয়া এবং জিকিরকে জায়গা দেয়, তার জীবনে এক ধরনের শান্তি ও শক্তি তৈরি হয়। যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে, তখন কঠিন সময়েও সে ভেঙে পড়ে না, কারণ সে জানে আল্লাহ তার প্রতিটি কষ্ট, প্রতিটি চেষ্টা এবং প্রতিটি দোয়া দেখছেন। এই বিশ্বাস মানুষকে ভেতর থেকে শক্ত করে। ৯. ধারাবাহিকতার শক্তি। একটি অভ্যাসের আসল শক্তি হল ধারাবাহিকতা। একদিন অনেক কিছু করা খুব কঠিন নয়, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভালো কাজ করা, এটাই আসল চ্যালেঞ্জ। কিন্তু যারা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাদের জীবনই একসময় অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে যায়। ছোট কাজ যোগ দীর্ঘ সময় সমান বড় পরিবর্তন। ১০. ভবিষ্যতের নিজের জন্য কাজ করা। আজ আমরা যে অভ্যাসগুলো গড়ে তুলছি, তা আসলে আমাদের ভবিষ্যতের জীবন তৈরি করছে। আজ যদি আমরা সময় নষ্ট করি, ভবিষ্যতেও তার প্রভাব পড়বে। কিন্তু আজ যদি আমরা নিজের উন্নতির জন্য কাজ করি, তাহলে কয়েক বছর পর আমরা সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে উঠতে পারি। ভাবুন, আজ থেকে ১ বছর পর আপনি কেমন হতে চান? সেই মানুষটি হওয়ার জন্য আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করুন। বন্ধুগণ, জীবন বদলানোর জন্য সবসময় বড় সিদ্ধান্তের প্রয়োজন হয় না। অনেক সময় একটি ছোট কিন্তু শক্তিশালী অভ্যাসই মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। প্রতিদিন নিজের উন্নতির জন্য সময় দেওয়া, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া, ধৈর্য ধরে ভালো কাজ চালিয়ে যাওয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা, এই অভ্যাসগুলো ধীরে ধীরে মানুষের জীবনকে নতুন করে গড়ে তোলে। মনে রাখবেন, আজ আপনি যে মানুষ, তা আপনার গতকালের অভ্যাসের ফল, আর আগামীকাল আপনি যে মানুষ হবেন, তা নির্ভর করছে আজ আপনি কি অভ্যাস গড়ে তুলছেন তার ওপর। তাই আজ থেকেই একটি ভালো অভ্যাস শুরু করুন। হয়তো এই ছোট শুরুটাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হয়ে উঠবে। যে একটি অভ্যাস আপনার জীবনকে নতুন করে গড়ে তুলবে। দ্বিতীয় পর্ব। মানুষের জীবনে বড় পরিবর্তন কখনো হঠাৎ ঘটে না, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই একসময় বড় রূপ নেয়। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি নিজেকে প্রতিদিন উন্নত করার অভ্যাস কিভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারে। এখন আমরা আরও গভীরভাবে বুঝতে চেষ্টা করব কিভাবে এই একটি অভ্যাস মানুষের চিন্তা, চরিত্র এবং ভাগ্যকে নতুন করে গড়ে তোলে। ১. নিজের লক্ষ্য পরিষ্কার করার অভ্যাস। জীবনে অনেক মানুষ কঠোর পরিশ্রম করে, কিন্তু তবুও তারা কোথাও পৌঁছাতে পারে না, কারণ তাদের লক্ষ্য পরিষ্কার থাকে না। যে মানুষ প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করে, সে ধীরে ধীরে তার জীবনের পথ খুঁজে পায়। নিজেকে প্রতিদিন এই প্রশ্নগুলো করা খুব গুরুত্বপূর্ণ। আমি জীবনে কি হতে চাই? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কোন কাজের মাধ্যমে মানুষের উপকার করতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে মানুষের ভেতরে একটি দিক নির্দেশনা তৈরি হয়, আর এই দিক নির্দেশনাই তাকে সঠিক পথে পরিচালিত করে। ২. সময়কে মূল্য দেওয়ার অভ্যাস। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। অর্থ হারালে তা আবার ফিরে পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। যে মানুষ সময়ের মূল্য বোঝে, সে জীবনে অনেক দূরে এগিয়ে যায়। প্রতিদিন যদি আমরা কিছু সময় নষ্ট করা কমিয়ে দিই, যেমন অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, অকারণ আড্ডা বা অলসতা, তাহলে সেই সময়টুকু দিয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারি। যেমন নতুন কিছু শেখা, আত্ম উন্নয়ন করা, ইবাদত বৃদ্ধি করা, পরিবারকে সময় দেওয়া। এই ছোট ছোট কাজগুলোই একসময় জীবনের মান অনেক উন্নত করে দেয়। ৩. ভালো মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা। মানুষ তার পরিবেশ দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়। আমরা যাদের সাথে সময় কাটাই, ধীরে ধীরে তাদের মতো হয়ে যাই। এই কারণেই ভালো সঙ্গ খুব গুরুত্বপূর্ণ।
যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা আপনাকে ভালো কাজে উৎসাহ দেয়, আপনাকে আল্লাহর পথে চলতে সাহায্য করে, আপনাকে উন্নতির দিকে ঠেলে দেয়, তাহলে আপনার জীবনও স্বাভাবিকভাবেই উন্নতির দিকে এগিয়ে যাবে। অন্যদিকে খারাপ সঙ্গ ধীরে ধীরে মানুষের ভেতরের ভালো গুণগুলোকে নষ্ট করে দেয়। তাই জীবনের উন্নতির জন্য ভালো সঙ্গ নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। 4. কৃতজ্ঞ থাকার অভ্যাস। অনেক মানুষ জীবনে অসুখী হয়ে থাকে, কারণ তারা সবসময় কি নেই সেটার দিকে তাকিয়ে থাকে। কিন্তু যারা সুখী তারা সাধারণত একটি গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে তুলেছে, কৃতজ্ঞতা। প্রতিদিন যদি আমরা ভাবি আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছেন, আমার জীবনে কত কিছু ভালো আছে, কত মানুষ আমার পাশে আছে, তাহলে আমাদের হৃদয়ে এক ধরনের শান্তি তৈরি হয়। কৃতজ্ঞতা মানুষের মনকে ইতিবাচক করে এবং হতাশা কমিয়ে দেয়। 5. সমস্যাকে শিক্ষা হিসেবে নেওয়া। জীবনে সমস্যা আসবেই, কেউই সমস্যাহীন জীবন পায় না। কিন্তু সফল মানুষ এবং ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হল তারা সমস্যাকে কিভাবে দেখে। অনেক মানুষ সমস্যাকে অভিশাপ মনে করে, আর কিছু মানুষ সমস্যাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে। যখন আমরা প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা খুঁজে পাই, তখন সেই সমস্যাই আমাদের শক্তিশালী করে তোলে। এই দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে মানুষের মানসিক শক্তি বৃদ্ধি করে। 6. নিজের উপর বিশ্বাস তৈরি করা। জীবনে বড় কিছু করতে গেলে নিজের উপর বিশ্বাস থাকা খুব জরুরি। অনেক মানুষ ভালো সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারে না, কারণ তারা নিজের উপর বিশ্বাস করতে পারে না। কিন্তু প্রতিদিন যদি আমরা নিজেদেরকে উৎসাহ দিই, আমি চেষ্টা করলে পারব, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি প্রতিদিন উন্নতি করছি, এই কথাগুলো ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা মানুষকে অসম্ভব কাজও করতে সাহস দেয়। 7. ধৈর্য এবং স্থিরতার অভ্যাস। আজকের যুগে অনেক মানুষ খুব দ্রুত ফলাফল চায়। তারা চায় আজ চেষ্টা করলে কালই সফলতা আসবে, কিন্তু বাস্তবতা হল বড় সফলতার সময় নেয়। একটি গাছ লাগানোর পর যেমন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, তেমনি জীবনের উন্নতিও ধীরে ধীরে আসে। এই কারণে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। যে মানুষ ধৈর্য ধরে তার ভালো অভ্যাসগুলো চালিয়ে যেতে পারে, একসময় সেই মানুষই জীবনের বড় সফলতা অর্জন করে। 5. নিজেকে ক্ষমা করার অভ্যাস। মানুষ হিসেবে আমরা সবাই ভুল করি, কিন্তু অনেক সময় আমরা নিজের ভুলের জন্য নিজেদের খুব কঠোরভাবে দোষারোপ করি। এর ফলে অনেক মানুষ হতাশ হয়ে পড়ে এবং সামনে এগোনোর শক্তি হারিয়ে ফেলে। কিন্তু মনে রাখতে হবে, ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। গুরুত্বপূর্ণ বিষয় হল ভুল থেকে শিক্ষা নেওয়া, আবার নতুন করে শুরু করা এবং নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাওয়া। যে মানুষ নিজের ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করে, সে কখনো স্থির হয়ে থাকে না। 9. প্রতিদিন একটি ভালো কাজ করার অভ্যাস। জীবনকে সুন্দর করার একটি সহজ উপায় হল প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা। এই ভালো কাজ হতে পারে কাউকে সাহায্য করা, কাউকে হাসি উপহার দেওয়া, কাউকে ভালো কথা বলা, কারোর জন্য দোয়া করা। এই ছোট ছোট ভালো কাজগুলো মানুষের হৃদয়কে কোমল করে এবং সমাজকে সুন্দর করে তোলে। 10. প্রতিদিন নতুন করে শুরু করার মানসিকতা। অনেক সময় আমরা অতীতের ব্যর্থতা নিয়ে এত বেশি চিন্তা করি যে নতুন করে শুরু করার সাহস হারিয়ে ফেলি। কিন্তু জীবন সব সময় নতুন সুযোগ দেয়। আজ যদি খারাপ দিন হয়, কাল আবার নতুন দিন আসবে। এই কারণে প্রতিদিন নিজেকে বলুন, আজ থেকে আমি নতুন করে শুরু করব। এই মানসিকতা মানুষের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে। প্রিয় বন্ধু, জীবনের বড় পরিবর্তন কোনো একদিনে আসে না, বরং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই ধীরে ধীরে মানুষের ভাগ্য বদলে দেয়। যদি আমরা প্রতিদিন নিজের উন্নতির চেষ্টা করি, সময়ের মূল্য দিই, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করি, কৃতজ্ঞ থাকতে শিখি, ধৈর্য ধরে এগিয়ে যাই, তাহলে একসময় আমরা নিজেরাই অবাক হয়ে দেখব আমাদের জীবন সত্যিই নতুন করে গড়ে উঠেছে। মনে রাখবেন, আজকের ছোট্ট একটি ভালো অভ্যাসই আগামী দিনের বড় সফলতার ভিত্তি। তাই আজ থেকেই সেই অভ্যাস শুরু করুন, যা একদিন আপনার জীবনকে সুন্দর, সফল এবং অর্থবহ করে তুলবে। হে আল্লাহ, আমাদের নিয়তকে একনিষ্ঠ করুন, আমাদের আমলকে স্থায়ী করুন, আমাদের ধৈর্য বাড়িয়ে দিন এবং আমাদের এমন সাফল্য দিন যা দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনে। আমিন, ইয়া রাব্বুল আলামিন।
এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।